নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকেও নিয়ে এসেছি আরও একটা ইউনিক রেসিপি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের রেসিপি মালাই চমচম। হ্যাঁ বন্ধুরা, আজকের মালাই চমচম ছানার নয়, কিন্তু পাউরুটির মালাই চমচম। তো বন্ধুরা, চলুন দেখে নিই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। কেটে দেবেন না যেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে এবং বাড়ির বাচ্চারা দেখবেন খুব আনন্দ পাবে এবং তাদের বায়না মেটাতে পারবেন এই মালাই চমচম, পাউরুটির মালাই চমচম পরিবেশন করি। তো বন্ধুরা, চলুন দেখে নিই কীভাবে আমরা বানালাম আজকের এই রেসিপি মালাই চমচম। তো দেখতে পাচ্ছেন স্লাইস করা রুটি, এবং রুটি থেকে আমরা এইভাবে একটা গ্লাস দিয়ে, ছোট্ট যেমন পুজোর গ্লাস হয় না, পূজার গ্লাস দিয়ে আমরা এইভাবে চেপে চেপে গোল গোল আকারে প্রথমে আমরা কেটে নেব। দেখতে পাচ্ছেন ঠিক সন্দেশের মতন হবে বা চমচমের মতন হবে, এরকম গোল গোল, দেখতে সুন্দরও হবে বন্ধুরা। তো প্রত্যেকটা পাউরুটি থেকে আপনারা এইভাবে গোল গোল করে স্কুপ করে কেটে নেবেন আপনারা। তো বন্ধুরা, আজকের রেসিপি মালাই চমচম, পাউরুটির মালাই চমচম, এক অভিনব রেসিপি, দুর্দান্ত স্বাদের, খুব ভালো লাগবে দেখবেন বন্ধুরা। আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটিকে না টেনে বা না কেটে দিয়ে আপনারা পুরোপুরি দেখবেন খুব ভালো লাগবে আজকের এই অভিনব, এই ইউনিক রেসিপি। তো বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনারা সব দেখতে পান যে আমরা অভিনবত্ব নিয়ে আসছি বিভিন্ন রেসিপিতে, অর্থাৎ অভিনব রেসিপি, সব ইউনিক রেসিপি। তো বন্ধুরা, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, ভুল হলে জানাবেন, ভালো হলে জানাবেন, আর আপনারা শেয়ার করবেন সবার কাছে আমাদের এই রেসিপিগুলো দেখার জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা করেননি এখনও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমরা অনুপ্রেরণা পাবো আগামী দিনে আরও নতুন নতুন ভালো ভালো ইউনিক রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, আমরা এইভাবে পাউরুটিগুলোকে কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন সবকটাই কেটে নিয়েছি আমরা গোল 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 আকারে। তো বাড়িতে সকলেরই পূজার গ্লাস থাকে, একটু বড় সাইজের গ্লাস হলে ভালো হয়, তো সেইটা দিয়ে আমরা এইভাবে গোল গোল করে প্রথমে কেটে নিয়েছি। এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিছুটা রং ব্যবহার করছি, ফুড কালার। এই ফুড কালার দিয়ে আমরা একটু সুন্দর করে সাজিয়ে নেব। আঙুলে করে রংটা নিয়ে আমরা এইভাবে সুন্দর করে, তাহলে দেখতেও ভালো হবে, খুব সুন্দর হবে চমচমগুলো। তাই এইভাবে আপনারা একটু ডিজাইন করে নেবেন, দেখবেন ভালো লাগবে, আকর্ষণীয় হয়ে উঠবে খাবারটি, ছোট থেকে বড় সবারই প্রিয় হয়ে উঠবে। এইভাবে সুন্দর করে আপনারা একটু সাজিয়ে নেবেন, ফুড কালার দিয়ে সাজিয়ে নেবেন, কোনো অসুবিধা নাই বন্ধুরা। তো বন্ধুরা, আজকের রেসিপি পাউরুটির মালাই চমচম। তো বন্ধুরা, অতি অবশ্যই আপনারা এইভাবে বানাবেন, আর কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, কেটে দেবেন না বা আপনারা টেনে এগিয়ে যাবেন না। দেখুন কিভাবে আমরা বানাচ্ছি, এইভাবে প্রত্যেকটি পাউরুটি যে আমরা গোল গোল করে চমচম আকারে কেটে নিয়েছিলাম তার উপরে আমরা একটু সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি। বেশি রং দেওয়ার দরকার নেই, হালকা করে আপনারা এইভাবে লাগিয়ে দিলেই যথেষ্ট। দেখবেন কমপ্লিট হলে কত সুন্দর দেখতে লাগে।
বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আমাদের, আমরা প্রথমে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই মালাই চমচম, পাউরুটির মালাই চমচম এমন কিছু জিনিস লাগে না যা আমাদের ঘরে থাকে না। তো আমাদের ঘরে প্রত্যেকের বাড়িতেই আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো অতি অবশ্যই থাকে, শুধু পাউরুটিটা কিনলেই হবে। আর বাড়িতে দুধ তো সকলেরই থাকে। তো আমরা চলুন এবারে মালাইটা বানিয়ে নিই। তো প্রথমেই আমরা হাঁড়ির মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা এক্ষেত্রে যে আমরা মালাইটা বানাবো বা দুধটা তৈরি করব, সেটা যেন খুব ঘন হয়, মোটা আকারের হয়, তাহলে স্বাদটা বেশি হবে। আমরা দুধটা, লিকুইড দুধ ছিল আমাদের 1 লিটার, সেটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে তাতে আমরা আমল দুধ দিয়ে দিয়েছি 50 গ্রামের মতন, দিয়ে আমরা ভালো করে ওটাকে ফুটিয়ে নেব। যাতে দুধটা মোটা হয় সেদিকে লক্ষ্য রাখবেন। যদি একটু পাতলা লাগে তো বন্ধুরা আর একটু আমল দুধ দিয়ে দেবেন বা গুঁড়ো দুধ দিয়ে দেবেন। আমরা 4টে এলাচ ছিঁড়ে দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য। পরিমাণ মতো চিনি দিলাম। বেশি চিনি দিলে মিষ্টি হয়ে যায় বন্ধুরা, আপনারা ওটা স্বাদ মতন চিনিটা দেবেন। যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দেবেন। দিয়ে এইভাবে দুধটাকে ভালো করে নেড়ে নেড়ে আপনারা ঘন করে নেবেন। ঠিক যেমন দইয়ের হয় ঘন দুধ, সেরকম করে নেবেন। যত দুধটা ঘন হবে তত স্বাদ হবে আপনার এই পাউরুটির মালাই চমচমের। মনে করলে আপনারা একটু গুঁড়ো দুধ বেশি দিয়ে দেবেন, তাহলে দেখবেন ঠিক মোটা আকারে হয়ে যাচ্ছে, দুধটা ঘন হয়ে যাচ্ছে। তো আমাদের প্রস্তুত মালাইটা। এবার আমরা ওই দুধটাকে আমরা প্রথমে ভালো করে ঠান্ডা করে নেব। একটু প্রচণ্ড হিট থাকলে পাউরুটিটা গলে যেতে পারে। এবারে আমরা যে ফুড কালার ব্যবহার করেছিলাম, সেই চামচের গায়ে যেটুকু লেগেছিল, অবশিষ্ট ছিল, সেইটা ওই দুধের সঙ্গে ভালো করে আমরা মিশিয়ে গুলে দিলাম। দেখবেন দুধের কালারটা পুরো ক্রিমের মতন হয়ে যাবে এবং দেখতে খুব ভালো হবে। ভালো করে দুধটাকে প্রথমে একটু ঠান্ডা করে নেবেন। পুরো গরম দুধটা দিলে বন্ধুরা পাউরুটিটা গলে যেতে পারে, সেই জন্য একটু উষ্ণ উষ্ণ থাকলেই যথেষ্ট। দেখছেন বন্ধুরা দুধের কালারটাও কত সুন্দর হয়েছে, পুরো ক্রিমের মতন হয়েছে। এবারে এই দুধ আমরা আস্তে আস্তে তুলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দিয়ে দেব। ওই চমচমের মধ্যে আমরা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন পুরো দুধটাই আপনারা দিয়ে দেবেন এইভাবে, কারণ পাউরুটি পুরো দুধটাকে টেনে নেবে বা চমচমগুলো দুধটাকে টেনে নেবে। তো এইভাবে আস্তে আস্তে আপনারা উপর থেকে ছিটিয়ে দেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর রং হয়ে উঠছে চমচমগুলো এবং আকর্ষণীয় হয়ে উঠছে। দেখুন ছোট থেকে বড় সবার পছন্দ হবে বন্ধুরা। তো মিস করবেন না বন্ধুরা, ভিডিওটা পুরো দেখবেন আর বাড়িতে বানাবেন, ছোটদের দেবেন, দেখবেন খুব আনন্দ পাবে। আর কেমন হলো অতি অবশ্যই আমাদের একটু জানাবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন, ভালো লাগবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমরা পুরো দুধটা ঢেলে দিয়েছি। এবার একটু গার্নিশ করে নেব কিশমিশ দিয়ে। আমরা প্রত্যেকটার মাথায় আমরা একটু করে কিশমিশ লাগিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পেলেন আজকের রেসিপি ছিল পাউরুটির মালাই চমচম। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন সকল বন্ধুদের কাছে। আর নতুন বন্ধুদের কাছে অতি অবশ্যই রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।